তো আজকে যেটা আলোচনা হবে সেটা হলো মালায়ালাম চলচ্চিত্র কিষ্কিন্ধা কাণ্ড। তো এটা একটা মালায়ালাম চলচ্চিত্র। মালায়ালাম চলচ্চিত্র বারবার হচ্ছে অডিয়েন্সকে প্রভাবিত করে। প্রথমত এই মালায়ালাম চলচ্চিত্রের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো বিষয় যে এই চলচ্চিত্রগুলো ওটিটিতে দেখলে না খুব ভালো লাগে। একটা থিয়েটার এক্সপিরিয়েন্সের আমি কোনোদিন করিনি, কিন্তু ওটিটি হচ্ছে অসাধারণ মনে হয়। একটা টান টান উত্তেজনার সঙ্গে এই চলচ্চিত্রগুলো দেখতে বেশ সুন্দর লাগে প্রথমত। আর আরেকটা হলো বড় বিষয় যে এগুলো সাধারণত মালায়ালাম চলচ্চিত্র পর পর কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র অডিয়েন্সকে দিয়ে আসছে। সাইকোলজিক্যাল থ্রিলার গুলোতে একটা টেমপ্লেট ব্যবহার করা হচ্ছে যে কোনো কেরালার কোনো প্রকৃতি আছে এরকম জায়গায় বা কেরালার কোনো জঙ্গলের মধ্যে এই শুটগুলো হচ্ছে। তো সাধারণত এই নেচারটাকে এত সুন্দরভাবে দেখাচ্ছে, মানে সিনেমাটোগ্রাফি গুলো এত সুন্দর যে স্ক্রিন প্লে যেমনই হোক না কেন, ভিজুয়ালি হচ্ছে যখন চলচ্চিত্রগুলো শুরু হচ্ছে, যেগুলো হচ্ছে এই নেচারের ভিতরে এই কিছু ক্রাইম থ্রিলার গুলো দেখাচ্ছে যে চলচ্চিত্রগুলোতে, সেগুলোতে প্রথম শুরুর সময়টা 20 থেকে 15 মিনিট 20 মিনিটের মধ্যে যে নেচারের যে ভিজুয়ালি যে ব্যাপারগুলো দেখাচ্ছে, কোনো দৃশ্যগুলো দেখাচ্ছে, তখন কিন্তু না এগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তারপর প্লট পয়েন্টের দিকে তো আলাদাই ব্যাপার। কিষ্কিন্ধা কাণ্ডতে হচ্ছে এই যে বনটা দেখানো হয়েছে, বনের মাঝখানে হচ্ছে বাড়িটা, সেই বনটা কিন্তু ভিজুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে প্রথমত। আর একটা মালায়ালাম চলচ্চিত্র ছিল, সেটা হলো ভ্রাম্যযুগম। ভ্রাম্যযুগমও সাদা কালো হতে গেলেও নেচারটাকে না খুব সুন্দরভাবে দেখিয়েছিল। আর একটা চলচ্চিত্র চুরুলি। চুরুলি হচ্ছে নেচারটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো এবার আসি হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড নামক চলচ্চিত্র নিয়ে। তো এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র। পূর্বে আমরা মালায়ালাম দৃশ্যম ছবির কথা সবাই শুনেছি, সবাই জানি। তো দৃশ্যমে যে থ্রিলারটা আমাদেরকে দিতে পেরেছে তার থেকে ডবল থ্রিল হচ্ছে এই চলচ্চিত্র দেবে কিষ্কিন্ধা কাণ্ড। তো এখানে প্রধান চরিত্রে আছে হচ্ছে আসিফ আলী। আসিফ আলীর পূর্বে একটা চলচ্চিত্র আমি রিভিউ করেছিলাম, থালাভান, সেটাও সাইকোলজিক্যাল থ্রিলার ছিল। তো আজকে যেটা চলচ্চিত্র নিয়ে কিষ্কিন্ধা কাণ্ড নিয়ে যেটা আলোচনা করছি, সেটা শুধুমাত্র সাইকোলজিক্যাল থ্রিলার বললে চলবে না। এটা আমি যদি সামান্য গল্পও বলে ফেলি তাও স্পয়লার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সাইকোলজিক্যাল থ্রিলার গুলোকে খুব পছন্দ করি ঠিকই, কিন্তু এইখানে কিন্তু অন্যই ব্যাপার। মানে আমরা টুইস্ট অ্যান্ড টার্নস গুলোর কথা যদি বলি, তো শেষের দিকে আমরা একটা বিষয় ভেবে থাকবো, লাস্টে দিকে কিন্তু সেটা কারোরই হচ্ছে থিওরি মিলবে না। লাস্টে যখন ক্লাইম্যাক্সে এসে যে বিষয়টা ওখানে দেখানো হচ্ছে সেটা আনএক্সপেক্টেড, অসাধারণ লাগবে দেখতে। তো আর এখানে হচ্ছে গল্প যদি বলি, তো দেখা যাচ্ছে যে আসিফ আলী যে প্রধান চরিত্র, সে বিবাহ করে বাড়িতে আসছে। এবার যে বিয়ে করে যাকে নিয়ে এসেছে, যে নায়িকা চরিত্র, সে এসে এখানে কিছু কিছু রহস্য জিনিস দেখতে পাচ্ছে। সেই রহস্যগুলোর কথা আমি বলবো না, বললে আর কিছুই ভালো লাগবে না। আর আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো আসিফ আলীর পূর্বের এক সন্তান ছিল এবং ওয়াইফ ছিল। এখানে স্ক্রিন প্লেতে বর্তমান সময়ে যাকে দেখানো হচ্ছে সেটা সেকেন্ড ওয়াইফ। তো সেকেন্ড ওয়াইফ এসে তার বাড়িতে বিভিন্ন মিস্টেরিয়াস বিষয়গুলো ধরা পড়ছে। আর আসিফ আলীর বাবার চরিত্রটা যে প্লে করেছে, তার চরিত্রটাও কেমন যেন মিস্টেরিয়াস মনে হবে প্রথম থেকে। প্রথম 10 মিনিট পরে নেচার বা তাদের মধ্যে একটা সম্পর্ক মেলবন্ধন দেখাতে দেখাতে যখন আস্তে আস্তে গল্পের অরিজিনাল প্লট পয়েন্ট গুলো এক এক করে খুলতে শুরু করবে না, তখন একদম টান টান উত্তেজনা। মানে এত সুন্দর স্ক্রিন প্লে দেখা হয়েছে, যেন টাইট স্ক্রিন প্লে। হ্যাঁ, একটা সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র তো একটা ব্যাপার তো থাকে যে আমাদের মাথায় এই জিনিসটা কাজ করে যে এরপরে কি হবে, এরপরে কি হবে, ব্যাপারটা বেঁধে রাখার মতো ব্যাপার থাকে। এখানে কিন্তু সেই জিনিসটা আছে। তাছাড়াও হচ্ছে লাস্টে যে টুইস্ট অ্যান্ড টার্নসটা সত্যি একদম ভাববার মতো। চলচ্চিত্র শেষের পরেও হচ্ছে সিনেমার যে প্লট পয়েন্টটা যেটা শেষ হলো, সেটা অনেক অংশে অংশে কোনো দর্শক মেনে নিতে পারবে না। তাদের নিজের নিজের থিওরি হচ্ছে তৈরি করার চেষ্টা করবে। এই জন্য হচ্ছে এই চলচ্চিত্রটা দেখা উচিত। ডিজনি প্লাস হটস্টারে হচ্ছে স্ট্রিম হচ্ছে। অসাধারণ চলচ্চিত্র, একবার হলেও দেখা উচিত। তো আজকের মতো আলোচনা এতটুকুই।